প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ঠাকুরগাঁও এক আসন নিয়ে। ঠাকুরগাঁও এক আসন ঠাকুরগাঁও উপজেলার এবং ঠাকুরগাঁও যে জেলা রয়েছে সেই সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও এক আসন। ঠাকুরগাঁও এক আসন জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ নং আসনের মধ্যে এটি ৩ নং আসন। আপনারা জানেন ঠাকুরগাঁও এক আসন অনেক হিন্দু প্রবল এলাকা এবং এখানে মোট ভোটার রয়েছে ৪,৮০,০০০ সামথিং এবং এখানে পুরুষ ভোটার রয়েছে ২,৪০,৮৩৯ জন এবং নারী ভোটার রয়েছে ২,৩৯,০০০ সামথিং। আরেকটি অবাক করার বিষয় হলো এই আসনে হিন্দু ভোটার রয়েছে প্রায় ১,০০,০০০। এই আসনে সর্বশেষ যে এমপি ছিলেন তিনি ছিলেন আওয়ামী লীগের হিন্দু প্রার্থী রমেশ চন্দ্র সেন। তিনি কিন্তু টানা ২ বার কিন্তু এমপি ছিলেন ঠাকুরগাঁও এক আসনে। ঠাকুরগাঁও এক আসনে হিন্দুদের সংখ্যা অনেক বেশি হয়, এখানে কিন্তু হিন্দুদের সংখ্যা অনেক বেশি এবং ভোটার সংখ্যা বেশি। সেজন্য কিন্তু রমেশ চন্দ্র সেন গত ২ বার কিন্তু তিনি এমপি হয়েছিলেন। আপনারা জানেন ঠাকুরগাঁও যে এক আসন রয়েছে সেটি কিন্তু অনেক বিশাল বড় একটি আসন। এখানে ৪,৮০,০০০ বেশি কিন্তু ভোটার রয়েছেন। এই আসনে হিন্দুদের সংখ্যা বেশি হয়, এখানে জামাতের যে প্রার্থী রয়েছেন শিবিরের সাবেক সভাপতি এবং ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন এবং বিএনপির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এই আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী। সেই সাথে জামাতও কিন্তু একজন নর্মাল কোনো প্রার্থী এই আসনে দেয়নি। ঠাকুরগাঁও এক আসনে জামাতের যে প্রার্থী রয়েছেন সাবেক শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন, তিনি কিন্তু এই আসনে বহুদিন ধরে কাজ করেছেন এবং তিনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রিমান্ডে খেয়েছেন, মানে রিমান্ডে তাকে বেশি নেওয়া হয়েছিল দেলোয়ার হোসেনকে। তিনি শিবিরের যখন সভাপতি ছিলেন তখন তার উপরে অনেক ঝড়ঝাপটা এবং নিপীড়ন ছিল, জেলে ছিল। তার উপরে বিভিন্ন ধরনের টর্চার করা হয়েছিল, মানসিক শারীরিক সহ বিভিন্ন ধরনের। ঠাকুরগাঁও এক আসনে আরেকজন প্রার্থী রয়েছেন বিএনপি থেকে, যে বিএনপি মহাসচিব, তিনি কিন্তু বিএনপি যে হালচাল এবং বিএনপি যে দুর্দিন অর্থাৎ গত ১৫ বছর বিএনপি যার মাধ্যমে কিন্তু এতদিন পর্যন্ত টিকে ছিল, তিনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা জানেন যখন খালেদা জিয়া জেল হাজতে চলে যান তাকে যে জেলে নিয়ে যাওয়া হয় এবং তারেক রহমান কিন্তু বিদেশে। এই মুহূর্তে যখন দলকে ধরার মতো কেউ ছিল না, তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে সুসজ্জিত রেখেছিল এবং বিএনপির হাত কিন্তু শক্তিশালী করেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা সময় আমরা দেখতে পেয়েছি মিডিয়ার সামনে টিভি খুললেই হরতাল, অবরোধ, সকল ধরনের সমাবেশে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। তিনি কিন্তু বিএনপির জন্য অনেক কিছু করেছেন। তিনি একজন শিক্ষক ছিলেন, তিনি কিন্তু রাজনীতিতে এসেছেন অনেক আগেই, অনেক পুরাতন একজন রাজনীতিবিদ। তিনি ২ বার কিন্তু এই ঠাকুরগাঁও এক আসনে এমপি ছিলেন। আর বর্তমান যে জামাতের যে প্রার্থী রয়েছেন দেলোয়ার হোসেন, তিনি কিন্তু একদম তরুণ এবং ইয়ং, তার কোনো অভিজ্ঞতা নেই বা এমপিও হয়নি। কিন্তু এই আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে বর্তমানে জামাতের যে প্রার্থী রয়েছেন দেলোয়ার হোসেন, তিনি কিন্তু অনেক এগিয়ে। এবং এখানে এগিয়ে থাকার কারণ হলো ২টি, আমি মনে করি ২টি কারণ। একটি হলো এই আসনে হিন্দু ভোটার সংখ্যা বেশি হয় এবং দেলোয়ার হোসেন বিগত সময়ে জামাত ইসলামের মাধ্যমে এই আসনে ওয়েলফেয়ারের অনেক কাজ করেছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখানে যে হিন্দু ভোটারগুলো রয়েছে তারা যদি দেলোয়ার হোসেনকে সাপোর্ট দেয় তাহলে কিন্তু তাকে ঠেকানোর আর সম্ভব নয়। এবং এখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিগত সময়ে এই বাংলাদেশের ইতিহাসে কিন্তু তারা ৩ বার কিন্তু এই আসনে এমপি হয়েছিল। এরপরে বা এর আগে তারা কিন্তু এরশাদ সহ জাতীয় পার্টির ২ জন ব্যক্তি ছিলেন, তারা কিন্তু এই আসনে এমপি ছিলেন। ঠাকুরগাঁও এক আসন এটি কিন্তু রংপুর বিভাগের মধ্যে হয়। এখানে জাতীয় পার্টির একটি প্রভাব বিস্তার ছিল, অর্থাৎ এরশাদের একটি প্রভাব ছিল। ঠাকুরগাঁও এক আসনে কিন্তু একটা সময় এরশাদও কিন্তু এই আসন থেকে এমপি হয়েছিলেন, হয়তো আপনারা অবশ্যই জানেন।
এই আসনে হিন্দু ভোটের সংখ্যা বেশি হয়। জামাতের যে প্রার্থী রয়েছেন দেলোয়ার হোসেন, তিনি বেশি আশা করেন যে আমি এইবার এমপি হব, এমনটি কিন্তু দাবি করেন। আর এখানে মির্জা ফখরুল ইসলামের কিছু ত্রুটি রয়েছে। তিনি বিগত সময়ে ঠাকুরগাঁও ১ আসনে তেমন যাতায়াত করেনি, অর্থাৎ সাধারণ মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলেনি। তার এটি একটি খারাপ দিক। তিনি এর আগে বিএনপির যে দুঃসময়, সে সময় তিনি ঢাকাতে ছিলেন বা অনেক সময় জেলে ছিলেন। কিন্তু তার যে নিজ জেলা রয়েছে, সেই জেলায় কিন্তু তিনি ঠিকমতো আসতে পারেনি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেনি। সেই সুযোগটা কাজে লাগিয়েছিল যে আমাদের যে প্রার্থী রয়েছেন দেলোয়ার হোসেন। তিনি একজন তরুণ নেতা এবং তার যে প্রভাব অনেক বেশি দেখা যাচ্ছে ঠাকুরগাঁও ১ আসনে। আমরা বিভিন্ন সোর্স থেকে এবং ফেসবুক, টিভি, টেলিভিশন সহ বিভিন্ন মাধ্যম থেকে দেখতে পাই ঠাকুরগাঁও ১ আসনে তার অনেক বেশি প্রভাব রয়েছে এবং এই আসনটিতে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখতে পাচ্ছে সাধারণ জনগণ। এবং সাধারণ জনগণ সেই ১২ই ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করছে কি হবে এই আসনের এমপি।